This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিনি তামিলনাড়ুর ভূমিপুত্র। দক্ষিণের রাজনীতি তার হাতের তালুর মধ্যে। আবার ওবিসি সমাজেরও প্রতিনিধি, যে ওবিসি নিয়ে সরব হয়েছেন খোদ রাহুল গান্ধীও। নিজে স্বীকার করেছেন যে কংগ্রেসের জমানায় ওবিসিদের যতটা স্বার্থ রক্ষার প্রয়োজন ছিল তা হয়নি। আর এই আবহেই মাস্টার স্ট্রোক মোদির। উপরাষ্ট্রপতির দৌড়ে এনডিএর সুপারিশ সিপি রাধাকৃষ্ণন। এটা কোনো সাধারণ নির্বাচন নয়, একেবারে অভিজাত নির্বাচন। কিন্তু তাতে তার জয়ের নিশ্চয়তা কতটা? মোদির মাস্টার স্ট্রোক সাফল্য পাবে নাকি ব্যর্থতা, সেই অঙ্কটাই না হয় আজ কষা যাক। নমস্কার, আপনারা দেখছেন দ্য ব্রিফিং রুম, সঙ্গে আমি অভ্র। রবিবার সন্ধ্যায় বৈঠক বসলো এনডিএর শাসক জোটের। ধনকরের উত্তরসূরির দৌড়ে কাকে সুপারিশ করা যায় সেটাই ছিল এই বৈঠকের আলোচ্য বিষয়। গত 21শে জুলাই সংসদের বাদল অধিবেশনের একেবারে প্রথম দিনে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ইস্তফা দেন তৎকালীন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর। তার ইস্তফা নিয়ে নানা অঙ্ক কষা হয়েছে, নানা জল্পনাও হয়েছে, তবে সেটা এখন অতীত। আর বর্তমান তারই তো খোঁজ করেছে বিজেপি। অবশেষে এনডিএ সাংসদদের সঙ্গে চূড়ান্ত আলোচনার পর বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ঘোষণা করেছেন সিপি রাধাকৃষ্ণনের নাম। কে এই রাধাকৃষ্ণন? তিনি এই মুহূর্তে মহারাষ্ট্রের রাজ্যপাল। পুরো নাম চন্দ্রপুরম পন্নুস্বামী রাধাকৃষ্ণন। গত বছরই ওই বিজেপি শাসিত রাজ্যের দায়িত্ব পান তিনি। মাস কয়েকের মধ্যে এবার প্রমোশনের সুপারিশ করে দিল শীর্ষ নেতৃত্ব। 1957 সালের 20 অক্টোবর তামিলনাড়ুর তিরুপ্পুরে জন্ম হয়েছিল তার। পরবর্তীতে সেখানকার একটি কলেজে ব্যবসায়িক ব্যবস্থাপনা বা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পড়াশোনা করেন তিনি। মাত্র 17 বছর বয়স থেকে জুড়ে গিয়েছিলেন সংঘ পরিবারের সঙ্গে। একেবারে তৃণমূল স্তরে নেমে কাজ করেছেন তামিলনাড়ুর গন্ডার সমাজের রাধাকৃষ্ণন। 1974 সালে আরএসএসের একটি শাখা সংগঠন ভারতীয় জনসংঘের তামিলনাড়ুর রাজ্য কমিটির সদস্য পদ পান তিনি। 1996 সালে দায়িত্ব পান তামিলনাড়ুর বিজেপির সম্পাদকে। পরবর্তীতে লোকসভা নির্বাচনে কোয়েম্বাটুর কেন্দ্র থেকে দুবার জয়ীও হয়েছিলেন। 2004 সাল থেকে 2007 সাল পর্যন্ত আবার কাজ করেছেন তামিলনাড়ুর বিজেপি রাজ্য সভাপতি হিসেবে। ওই সময়কালে 93 দিন ব্যাপী 19,000 কিলোমিটার একটি রথযাত্রা করেছিলেন তিনি। দক্ষিণের রাজনীতিতে যা ছিল একেবারে বেনজির। এরপর 2020 সালে কেরল বিজেপির দায়িত্ব পান রাধাকৃষ্ণন। এতটা পদ ছিল রাজনৈতিক। এরপর জীবনে আসে নতুন মোড়, সাংবিধানিক পদ পান তিনি। 2023 সালে ঝাড়খণ্ডের রাজ্যপাল, আর এই সময়কালে ঝাড়খণ্ডের পাশাপাশি তেলেঙ্গানা ও পুদুচেরিরও দায়িত্ব সামলেছেন তিনি। 1.5 বছর পর 2024 সালে মহারাষ্ট্রের রাজ্যপালের দায়িত্ব পান সিপি রাধাকৃষ্ণন। নিজের রাজনৈতিক জীবনে বিরোধীদের সঙ্গে তার সৌজন্য ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে তামিলনাড়ুতে সেখানকার শাসক শিবির ডিএমকের সঙ্গে ভালোই সমীকরণ এই এনডিএর উপরাষ্ট্রপতি পদপ্রার্থী। রাধাকৃষ্ণন যেহেতু অন্যান্য অনগ্রসর শ্রেণীর মানুষ, তামিলনাড়ুতে এনাদের ভোট শতাংশ সর্বাধিক, প্রায় 64%। তাই বিজেপির কাছে এটা এখন ডিভিডেন্টের জায়গা, মত একাংশের। আর বছর ঘুরলেই তো সেখানে ভোট। রাধাকৃষ্ণন আবার বিতর্ক থেকে কিন্তু থাকেন শতহস্ত দূরে। তবে সেই দাবি নিয়েও একটু তর্ক রয়েছে, কারণ কোয়েম্বাটুরে সাম্প্রদায়িক হিংসার সময় পুলিশের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করে বসেছিলেন তিনি। যাই হোক, ধনকরের মতো সেটা এখন অতীত। বর্তমানে তিনি উপরাষ্ট্রপতি পদপ্রার্থী, কিন্তু নির্বাচনে কি জিততে পারবেন রাধাকৃষ্ণন, সেই সমীকরণটাই না হয় এবার কষে ফেলা যায়। উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন লোকসভা এবং রাজ্যসভার সাংসদরা। বর্তমানে লোকসভায় 543টির মধ্যে কেবল বসিরহাট আসনটি খালি রয়েছে। অন্যদিকে রাজ্যসভায় 245টি আসনের মধ্যে খালি রয়েছে 5টি আসন। দুকক্ষ মিলিয়ে ভোটার হলো 782 জন। অর্থাৎ নির্বাচনে জিততে প্রয়োজন 392টি ভোট। দুই কক্ষ মিলিয়ে শাসক শিবিরের শক্তি 425-এর বেশি, আর বিরোধী তাদের শক্তি প্রায় 326-এর মতো। সুতরাং ভোটাভুটি হলে রাধাকৃষ্ণনের জয় কিন্তু কার্যত নিশ্চিত। খাতায় কলমে অঙ্ক কষে জয় তো না হয় নিশ্চিত করা গেল, কিন্তু সমস্যা কি নেই? সত্যিই নেই? কেউ কেউ বলছেন রয়েছে, সমস্যা রয়েছে। এই নির্বাচন সাধারণ নয়, হয় গোপন ব্যালটে। সুতরাং ক্রস ভোটিং বা এদিকের ভোট ওদিকে যাওয়ার সম্ভাবনাও এক্ষেত্রে থাকে তুঙ্গে। অবশ্য এই বাধাকে পেরোনোর পথটাও কষে রেখেছে বিজেপি। এই উপরাষ্ট্রপতি পদপ্রার্থী একেবারে বিতর্কহীন একাংশের মতে, আবার বোঝেন শাসক বিরোধী ভারসাম্য। তাই এমন পদপ্রার্থীকে বিরোধীদের বাধার মুখে পড়তে হবে না বলেই আশা বিজেপি। ঠিক যেমনটা পড়তে হয়নি রাষ্ট্রপতি নির্বাচনের সময় প্রণব মুখোপাধ্যায়কেও। শাসক বিরোধী ভারসাম্য তিনিও কিন্তু খুব ভালো বুঝতেন।
সেই কারণে তার ভোটে দেখা গিয়েছিল মাইলেজ। তামিলনাড়ুতে পরের বছরই ভোট, সেখানে আবার কেন্দ্র রাজ্য সম্পর্ককে যাতে বিরোধী এআইডিএমকে হাতিয়ার না করে সেই কথাটাও মাথায় রাখতে হবে শাসক গোষ্ঠী ডিএমকে। সব মিলিয়ে রাধাকৃষ্ণনের পথ অতটাও রুক্ষ নয়। সূত্রে খবর, রবিবার রাতে এই সমর্থন জোগাতেই রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়গেকে ফোন করেছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এই ভিডিও যখন হচ্ছে তখন ইন্ডিয়া জোট নিজেদের প্রার্থী নিয়ে কিছু জানায়নি, তারাও বৈঠকে বসছে, সময় হয়তো বজায় রাখবে এই সমীকরণ বা আনবে নতুন কোনো মোড়। আজকের বিশ্লেষণ নিয়ে নিজেদের মতামত জানান কমেন্টে। দেখতে থাকুন TV9 বাংলা ডিজিটাল।